ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। যে সময় গরিব মানুষের অধিকার ছিল না, ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে। যে সময় কালো মানুষের অধিকার ছিল না, ইসলাম আসার পরে বেলালে হাবশির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তা করতে পারবেন না। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার দিয়েছে। ইসলাম আসার পরে শুধু মানুষ নয়, প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন? শুধু একটা বাক্য, যেখানটা কুকুরের খেয়ে আর মুসলমান নেয়, সেখানে আশরাফুল মাখলুকাতের অবস্থা নেই। আমি বিশ্বাস করি ইসলাম হুকুমত কায়েম হতো, তাহলে আজকে রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি, যে সমস্ত মহিলাগুলি, যে সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশের নিচে ঘুমায়, ইসলাম হুকুমত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না। ইসলাম হুকুমত হতো। আপনি দেখেছেন আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে। ইসলাম হুকুমত আসলে ওই সমস্ত আশরাফুল মাখলুকাতকে ধরে ধরে বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো। আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে। ইসলাম হুকুমত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না, বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পৌঁছায়। সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে, মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তারপর খাওয়াইয়েছে। ইসলাম হুকুমত যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভাষ্যমতে চলে আসতো। মাত্র কয়েক পরিবারের কাছে একটা বাংলাদেশের অর্থনীতি থাকতো না, বরং সুষম বর্ধন করা হতো। সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত। ইসলাম হুকুমত হতো তাহলে আপনার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না। ইসলাম হুকুমত হতো তাহলে জাতীয় ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না। ইসলামী হুকুমত হতো তাহলে নির্বিচারে ওই আয়নাঘরে মানুষ ঢুকিয়ে দেবে মুক্ত হতো না। ইসলামী হুকুমত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করতো, ঋষি, কামার, মজদুর, মেহর, চাষি সমস্ত মানুষ সাম্যতা, আশরাফুল মাখলুকাত সবাই সমান, তাদের সমান অধিকার ভোগ করতো। কাজী ইসলামী শ্রমিক আন্দোলনকে অনুরোধ করবো, ইসলাম কি জিনিস, ইসলাম আসলে ফায়দা কি, লাভ কি, উপকার কি, এই সমস্ত মানুষের সামনে বুঝাবার চেষ্টা করুন। যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পতাকা তলে আসবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ